হে গাইস, গুড মর্নিং। তো তোমাদের সবাইয়ের আশা করছি জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করা হয়ে গিয়েছে। আর আমি একমাত্র ব্যক্তি যে জন্মাষ্টমীর ভিডিও এখনও শেয়ার করতে পারলাম না। তো আজ ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই যে দেখো, আমি আর তুতুন সোনা দুজনে মিলে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজ কিন্তু জন্মাষ্টমীর আগের দিন। আমি এই ভিডিওটা 3 দিন ধরে আর কি তোমাদের সাথে শ্যুট করে তবেই কিন্তু আমি ছাড়তে পেরেছি। আজ হচ্ছে কি জন্মাষ্টমীর আগের দিন আমি কিছু কাজ গুছিয়ে রাখবো। তো এখানে আমি 2 রকমের পেপার আর কি কিনেছি। সিংহাসনের যে পেপারগুলো দেখছো ওগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, তো সেই পেপারগুলোই আর কি আমি চেঞ্জ করব। তো এইগুলো মা সমস্ত কিছু করে থাকে, তো যেহেতু মা নেই, মায়ের অবর্তমানে আমি আর কি সমস্ত কিছু পরিষ্কার সব কিছুই করছি। আর দেখেছো কতটা পরিমাণে নোংরা হয়েছে। তো এই পেপারগুলো সমস্ত কিছু টোটালি আমি বাদ দেব, দিয়ে নতুন করে পেপার আর কি বাঁধবো। তো চলো। আর এইদিকে দেয়ালটা দেখো নোংরা হয়েছে, মা আর কি সিঁদুর পরিয়ে পরিয়ে আঙুলগুলো দেয়ালে আর কি মুছতো। সে ভাবছি যে এই দেয়ালটা একটু পেপার দিয়ে অন্য রকম আর কি করে দেবো। তো দেখি কতদূর কি করতে পারি, যতটা যা করব তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো। তো চলো, কিছু কিছু পেপার আর কি আমি আটকিয়ে দিয়েছি এদিকে সিংহাসনটা। আর এদিকে দেখো দেয়ালটাতেও পেপার 2-in-1 টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার বাকি রয়েছে এইদিকে সিংহাসন। আর এই সিংহাসন থেকে এতটা পরিমাণে ময়লা বেরিয়েছে কি বলবো। তো চলো এই ঠাকুরগুলোকে এবার ধীরে ধীরে নামিয়ে ফেলি। আর গীতাটাকে একটু প্রণাম সেরে নিয়ে এদিকে সিংহাসনে রাখলাম। আর ঠাকুরগুলোকে আমি মেঝের মধ্যে রেখে ভালো করে সিংহাসনটা পরিষ্কার করলাম। আর এদিকে সিংহাসনটা কিন্তু আমি কাগজ টাইপের যে পেপার হয় গিফটের, ওই পেপার দিয়েছি। কারণ শিব ঠাকুরকে স্নান করানোর পর ওই যদি পেপার টাইপের মতন ওই পেপারটা যদি ওখানে দিতাম, গিফট পেপারটা দিতাম, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত। তাই জন্য একটু কাগজ টাইপের পেপার দিয়েছি, যাতে নষ্ট না হয়ে যায়। তারপর আমি ঠাকুরের বাসনগুলো মেজে রাখছিলাম। আর ঠাকুরের বাসনগুলো আজকে আমি খুব ভালো করে মেজে নিচ্ছি লেবু আর সাবান দিয়ে। কারণ কালকে আমার অতটা সময় হয়ে উঠবে না, বুঝতেই পারছো, একা হাতে। আর কাল কিন্তু মাও আসবে, পুজোর দিন মাও আসবে। তো যতটা পারছি আমি কাজগুলো এগিয়ে রাখছি। তো সকাল সকাল উঠে আমি কালকে তো অনেক কিছুই করব, তো যা যা করব শেয়ার করব। তো চলো এখন এগুলো ধুয়ে আনা যাক। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলেই যাচ্ছিলাম, যে এই বাজারগুলো করে এনেছি। যখন বাজারটা করতে যাই তখন আর কি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, এখন আমি এই বাজারগুলো করেছি। আর এই বাজারগুলো কিন্তু আমি আমার নিজের টাকা থেকেই করেছি। কারণ এই কথাটা বলার অর্থ একটাই, আমার খুব ইচ্ছা ছিল যে গপু সোনার জন্মদিনে আমি একটু খরচ করবো। আর যেহেতু তোমাদের ভালোবাসায় আমি উপার্জন করেছি, আর সেইভাবে মানে পুজো আর কি তো আমার দেওয়া হয়নি, তো তাই ভাবলাম যে জন্মাষ্টমীর পুজোর খরচটা আমিই করি। তো এখানে যা যা আর কি লাগবে সব কিছুই আমি কিনেছি, শুধু বাকি রয়েছে ঠাকুরের মিষ্টি, তো সেটা মা কাল সকালে আনবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকে আমি জন্মাষ্টমীতে পুজো করব, তো মাও দেয়। তো আমাদের মেন উৎসবটা হয় নন্দ উৎসব, মানে কালকে। আর আজকে এমনি ঠাকুরকে ফল মিষ্টি প্রসাদ, যেহেতু গোপালের জন্মদিন, তো সেই উপলক্ষে একটু আয়োজন করেছি। তো খুব বেশি না, যা মানে দেওয়ার কালকে আর কি দেওয়া হবে। আর আজকে 3 বেলা ধরেই খেতে দেবো। সারা বছর তো গোপালকে তো এইভাবে সেবা দিতে পারি না, কিন্তু এই 2 দিন আমার খুব ইচ্ছা যে দেব। তো যাই হোক, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কেউ ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো। আর এতক্ষণ ধরে তো দেখলে, কদিন ধরে একটু একটু করে বাজার হাটগুলো করেছি। তো অনেক দিন ইচ্ছা ছিল জানো, যে গোপালকে এরকমভাবে সেবা দেবো, তো হয়ে ওঠেনি। তো যাই হোক, এবছরে হবে, প্রতি বছর মা দেয়। তো এবছরে জন্মাষ্টমীটা আমি আর কি করছি, মানে পুজো আর কি দিচ্ছি। আর মা আসবে, একটু পরেই আসবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। তো চলো, কিছু ডেকোরেশন বাকি আছে সেইগুলো করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি।
তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু ফুল আমি গাছ থেকে তুলেও রেখেছিলাম, আর কিছু ফুল গিয়ে কিনেও এনেছি। আর আজকে সকাল সকাল আমি আর আমার তুতুন সোনা দুজনে মিলে ফুল কিনতে গিয়েছিলাম। আর আমাদের বাড়ির খুব কাছেই, তো ওখানে এই রকম ফুলের দোকানে মুকুট বিক্রি হচ্ছিল। তো যদিও আমাদের গোপালটা পিতলের নয়, পিকচার, তা হলেও মানুষের তো ইচ্ছা তো থাকেই। তো আমি এই রকম গোপালের জন্য মুকুট কিনেছি, মালা কিনেছি। তো মালাটা কেনার পর জানতে পারলাম মা আমাদের ঠাকুরকে আগে 20 মালা দিত, এখন আর দেয় না। তো তাই জন্য এই মালাটা আমি গুরুদেবকে পরাবো, আর মা যে মালা এনেছে সেইটা আমি ঠাকুরকে আর কি পরাবো। আর এখানে বেশ কিছু ডেকোরেশন করতে বাকি ছিল, সেইগুলোই আমি আর কি করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে এইভাবে বেলুন টেলুন দিয়ে, মানে আমার শ্বশুর বাড়িতে পুজো টুজো হয় না। তো যাই হোক, এবছরে মন খুলে আমি নিজের মনের মতন করে পুজো করছি। আর গোপু সোনাকে তো স্নান করিয়ে নিলাম, তো জামা টামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তোমাদেরকেও দেখাই। আর ঠাকুরকে আজকে আমি অনেক রকম জিনিস দিয়ে খেতে দিয়েছি। তো এখানে 5 রকম ফল, মিষ্টি, সন্দেশ, লাড্ডু, শনপাপড়ি, কাজু, কিশমিশ, আরও অনেক কিছু, মাখন, লজেন্স, যা যা আর কি গোপু সোনার পছন্দ সব কিছুই দিয়েছি। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে বলো তো ডেকোরেশনটা ভালো হয়েছে কি না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে বলো তো। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আরও একবার তোমরা দেখে নাও, কত সুন্দর লাগছে তাই না আমার ঠাকুর ঘরটা। আমার তো ভীষণ পছন্দ, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। গাইস, গোপু সোনার খাওয়া কমপ্লিট, এবার আমি ঘরটা মুছে নেব। আর মুছে নেওয়ার পর আমি কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো, কারণ দুপুরে ঠাকুরকে যখন ভোগ দেব তখন আমার খুব একটা অসুবিধা হবে না। জাস্ট থালাটা ধুয়ে নেব আর ঠাকুরের ভোগটা দিয়ে দিতে পারবো। তো এই যে দেখো, ঠাকুরের থালা বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে আমি উপুর করে রেখে দেবো, জল ঝাড়াবো। আর আমার গোপু সোনার মুখটা এতটাই মিষ্টি লাগছে, সব সময় যেন গোপু হাসছে। আর আজ তো গোপুর জন্মদিন, ভালো মন্দ খাবারও পাচ্ছে, কেনই বা গোপু হাসবে না, তাই না বলো। একবার তো ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গিয়েছে, এবার দেখি দুপুরে কি খাবার দিই ঠাকুরকে। সম্ভবত চিড়ে, তারপরে এই বাতাসা, লকুনদানা এইসবই দেবো। ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে তো দিয়েই দিয়েছি। তো যাই হোক, সমস্ত বাসন কুসনও ধুয়ে রেখেছি, আর বেশি ঝামেলাও হবে না। জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করবো আর ঠাকুরকে ভোগ লাগাবো। তো কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, আবার পরে দেখা হবে। গাইস, একটা কথা আজকে না বললেই নয়, তো তোমাদেরকে বলি। আজকে কিন্তু আমি অনবরত কাজ করছি, অনবরত, মানে এক ছিদাম আমি বসিনি। মানে যতক্ষণ এই যে বসে কাজ করছি ততটুকুই বসা, তাছাড়া না হলে অনবরত নন স্টপ কাজ করেছি সারাদিনটা। কিন্তু বিশ্বাস করো, এক ফোঁটা বা এক বিন্দুর জন্য আমার শরীরে ক্লান্তি অনুভব হয়নি। ভগবানের কাজ করছি না কি হাসি মুখে সেই কাজগুলো করছি বলে, মানে নিজের একটা মন থেকে ব্যাপার হয় না, যে মন থেকে একটা কাজ করছি, যেখানে কারোর কোনো বাধা নেই, নিষেধ নেই, কেউ খুঁত ধরতে পারবে না। দেখবে মন থেকে কাজ করলে সবাই যদি হাসি মুখে মেনে নেয়, তাহলে দেখবে সেই কাজে কোনো কষ্ট হয় না। কিন্তু তুমি যদি একটা কাজ করো, কাজ করতে করতে সবাই যদি খুঁত ধরে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তাহলে দেখবে মন থেকে দেখবে আলাদা একটা কষ্ট অনুভব হয়। তো যাই হোক, সত্যিই বলতে গেলে খুব খুশি, আমিও খুব হ্যাপি। আর আমি একের পর এক কাজ করছি, তাতে আমার কোনো মালুমই হচ্ছে না যে আমার কষ্ট জিনিসটা কি। তো সবার প্রথমে দেখলে তো নারকেলটা ছাড়িয়ে, মানে ফাটিয়ে আর কি কুড়িয়ে নিলাম, তারপরে তালটা ছাড়ালাম, ধুয়ে নিয়ে ছাড়িয়ে চোচাগুলোকে, মানে খোসাগুলোকে আর কি ছাড়িয়ে এখন তালটা নরম করে নেবো, নিয়ে তালটাকেও ছেনে নেবো। ঠাকুরের জন্য নারকেল নাড়ু হবে, তালের বড়া হবে, মালপোয়া হবে, তা সেই সমস্ত কিছু জোগাড় আয়োজন আমি করে দিয়ে নিচে চলে যাব খাবার করতে। আর এখানে মা এই সমস্ত খাবারগুলো তৈরি করবে, কারণ আমার তো দীক্ষা নেওয়া নেই, তো ঠাকুরের খাবার আমি তৈরি করব না।
তো দেখো কিছু কিছু নিয়মকানুন থাকে যেটা মেয়েরা বাপের বাড়িতে একরকম, শ্বশুর বাড়িতে আর একরকম। এটা সত্যি কথা, মানে আমার বলতে কোনো বাধা নেই। আমার বাপের বাড়িতে যে আমার মেয়ে হওয়ার আগে, মানে মেয়ে পেটে ছিল তখন কিন্তু আমি ও বাড়িতে করেছি, তোমরা আমার ভিডিওতে দেখেছো। নন্দ উৎসব বলো বা জন্মাষ্টমীর ভিডিওতে বলো, আমি ওখানে রান্না বান্না করেছি। সেটা বাপের বাড়ি কেউ কিছু বলেনি, কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম কিছু থাকে, তো সেই কারণেই কথাগুলো বললাম। তো দীক্ষা নেওয়া থাকলে কিন্তু ঠাকুরের খাবারটা করা যায়, এটা আমি নিজেও মানি। আর এদিকে মা স্টোভে কেরোসিন তেলটা ভরছিল, তারপরে এই যে মা রান্নাবান্নার এদিকে বসে গিয়েছে, আর আমি নিচেতে কিছু কাজ করছিলাম, মাম্মামকে খাওয়াচ্ছিলাম। তো সেই জন্য এই তালের আর কি বড়ার যে পাকটা, যেটা আর কি মা করেছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভাজাটাই শেয়ার করলাম, যতটুকু পারছি না তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে এখন মা মালপোয়ার আর কি ব্যাটারটা আর কি করছে। তো প্রথমে চিনি দিল, মৌরি দিল, আর ময়দা দেবে, একটু সুজি দেবে, তো দিয়ে এইভাবেই আর কি গোলাটা করে নেবে। আর এর পরে করবে নারকেল নাড়ু, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এখন আমি চলে যাব নিচে। তো নিচে আমার কিছু কাজ রয়েছে। আমরাও শুধু ঠাকুর খেলে হবে বলো, আমরাও তো খাবো। আর আজকে কিন্তু আমি মাকে বলেছিলাম যে, মা বলেছিল আমাকে যে আজকে নিরামিষ ভাত খাওয়ার জন্য। তো আমি বললাম না, আজকে আমি ভাত খাবো না, যেহেতু আমি জন্মাষ্টমীর পুজোটা আমি দিচ্ছি। তো আমি আজকের লুচি পরোটা এইসবই খাবো, ভাতটা আজকে খাবো না। তো মা বললো তুমি একা খাবে কেন, আমিও তোমার সাথে লুচি পরোটা খাবো। তো বেশ ভালোই হলো। আর সব থেকে বড় কথা কি জানো তো, মিলেমিশে যদি এইভাবে হাতাপাতি করে কাজ যদি করা যায়, কোনো কাজই মানে কারোর দেখবে খুব একটা কষ্ট হয় না। এই যেমন আমার দীক্ষা নেওয়ার নেই বলে না, মা যে এই কাজটা করলো, এই কাজটা তো আমাকে তো আর করতে হলো না। তো যাই হোক, মা এই দিকটা করলো, আমি ওই দিকটা করলাম। আর এই যে দেখো, তারপরে মা নাড়ুটা আর কি করে নিল। তো আজকে আমরা জন্মাষ্টমীর দিন মালপোয়া আর তালের বড়া, নারকেল নাড়ু এগুলো করে রাখলাম। আর তারপর আমি নিচে চলে এসেছি, এসে আমাদের খাবারের জোগাড় করছি। এই যে ময়দা মাখাচ্ছি, আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাত, সয়াবিনের তরকারি, শাক ভাজা করেছি। আর এদিকে আমার আর মায়ের জন্য করব ঘুগনি আর লুচি। তো গাইস, রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। লুচি ঘুগনি করলাম, আমি আর মা খাবো। তো এখন আবার স্নান সেরে এই যে গোপালের জন্য জল নিয়ে ওপরে চলে এলাম, দুপুরের খাবারটা দেবো। তো 1:30 বাজে, এবারে দুপুরের খাবার গোপালকে দিয়ে দিই। আর কি কি দাও মানে দিয়ে আর কি দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, আসো মা। গাইজ, দুপুরে ঠাকুরকে কি কি দিয়ে ভোগ দিলাম সেটা তোমরা দেখলে। তারপরে আমরাও খাওয়া দাওয়াটা সেরে ফেলেছিলাম, লুচি ঘুগনি। আর খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। তো তারপরে আমি বসে পড়েছি তালের বড়া বানানোর জন্য। তো মা যে তালের বড়াটা করেছে ওটা শুধুমাত্র ঠাকুরকে দেয়া হবে, আর সবাইয়ের বাড়ি বাড়ি একটা একটা করে তালের বড়া প্রসাদ দেওয়া হবে। এবার একটা একটা করে প্রসাদ তো আর ওইভাবে তো দেওয়া যায় না, তো সেই জন্য বাদবাকি যে তালের আর কি নোটটা ছিল সেটা দিয়ে আর কি আমি এখানে করতে বসেছি তালের বড়া। তো ঠাকুরের জন্য যা যা আর কি আমাদের রান্না হয় সমস্তটাই ঘিয়ে আর কি হয়, ওখানে কোনো আমাদের সাদা তেল বা রিফাইন তেল ব্যবহার করা হয় না। তো যার জন্য ঘিয়ে ভাজা যেহেতু হয়, তো ঠাকুরের মতন করা হয়েছে। আর এইখানে আর কি বাদবাকি যা যা আর কি আমরা প্রসাদ দেব, তো সেই সমস্ত কিছু এখানে নিরামিষ গ্যাসেতে আমি আর কি বানিয়ে নিচ্ছি। তো মা মাম্মামকে নিয়ে একটু শুয়েছে, মাম্মামের শরীরটা খারাপ রয়েছে, ওর একটু জ্বর জ্বর ভাব। তো মা ওকে নিয়ে শুয়ে আছে, আর আমি এদিকে বাদবাকি কাজগুলো কমপ্লিট করছি।
আর তারপর আমি চলে যাব সন্ধ্যাবেলায়। তো ওইগুলো ভাজতে ভাজতে অনেকটা সময় লেগে গিয়েছে আর সন্ধ্যাও লেগে যাচ্ছিল। আর সন্ধ্যাবেলায় যেহেতু গাছে হাত দেওয়া যায় না, তো তাই আমি এখন দুটো ফুল তুলে নিলাম। এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছি আর সন্ধ্যা হয়েই এসছে। আমার এদিকে আয়োজন জোগাড় করতে করতে মানে ঠাকুরের প্রসাদ থালায় সাজাতে গোছাতে মানে সন্ধ্যা ততক্ষণে হয়ে যাবে। তো যাই হোক, চলো ঠাকুরকে রাতের আর কি খাবারটা মানে সন্ধ্যাবেলায় আর কি দিয়ে দেব। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে থেকো। তো চলো, জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নন্দ উৎসবের ভিডিওটা অবশ্যই তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। তো চলো টাটা, সন্ধ্যার খাবারটা দেখে নাও কী কী দিই ঠাকুরকে। তো গাইস, আজকে গোপালের সন্ধ্যায় মেনু ছিল গোপালের জন্য স্পেশালি মালপোয়া, তার সাথে ছিল তালের বড়া, নারকেল নাড়ু, এই সমস্ত কিন্তু যেগুলো আর কি ভাজাভুজি সবই কিন্তু ঘিয়ে ভাজা। গোপালকে যা যা আর কি দেওয়া হয় সবই ঘিয়ের মানে রান্না করা। আর এখানে দিয়েছি বাতাসা, আর তার সাথে দিয়েছিলাম লকুনদানা, মিছরি, তো যা যা আর কি দেওয়ার সব কিছুই আমি থালা সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে তার সাথে দিয়েছি তুলসী পাতা, জলেও দিয়েছি একটা করে তুলসী পাতা। আর এই যে গোপালকে কত মিষ্টি লাগছে তাই না? আজকে কিন্তু আমার গোপু সোনা ভীষণভাবে খুশি হয়েছে। তো তোমরা কিন্তু ভিডিওর শেষে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো জয় গোপাল অবশ্যই কিন্তু লিখে যেও কমেন্ট বক্সে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার গোপু সোনা খেতে থাক আর তোমাদেরকে টাটা জানাই। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর যত পারবে বেশি বেশি করে শেয়ার করবে। টাটা।